এবারে জেলারকে নিয়ে জজ ফাঁসির কাছে ঝুলাবে, এরকম একটা পরিস্থিতি। একজনে দেখলো বা কয়েকজনে দেখলো, একজনে বললো ওই দূরে একটা লোক দৌড়াইতে দৌড়াইতে আসতেছে, এত দূর অপেক্ষা করা যেতে পারে। ঠিক আছে, দেখলো যে ওই আসামিটা যেটা গেছে সে দৌড়াইয়ে আসছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। ওই যে আসামিটা জুমার আগে আসার কথা সেই আসছে, আইসাই প্রথম জেলার কাছে মাপ চাইছে, ভাই আমি তো জুমার আগে পৌঁছার কথা ছিল, জুমার আগে আমি পৌঁছতে পারি নাই, কারণ নদী ছিল আর নদী পার হওয়ার জন্য যে নৌকার দরকার ছিল আমি পাই নাই, এই জন্য দেরি হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও। এবারে আমারকে তুমি ওর কাছে নিয়ে যাও, জজ সাহেবের কাছে, যেন আমার ফাঁসির রায়টা বাস্তবায়ন হয়, আমার ফাঁসির রায়টা যেন বাস্তবায়ন হয়। যেহেতু আমি অপরাধ করছি, আমার ফাঁসি হওয়া দরকার। এটা হলো মুসলমান। জেলার ওনাকে নিয়ে পথ দিছে, ওই যুবককে নিয়ে পথ দিছে জজ সাহেবের কাছে। ওইদিকে ওই খ্রিস্টান বালকের আব্বা আম্মার সহ আত্মীয় স্বজনরা উপস্থিত। এরা বলল, জজ সাহেব আমাদের একটা কথা আছে। কি কথা? ইসলাম যদি মানুষকে এরকম সত্য কথা শিখায়, তা আমাদের দুইটা বক্তব্য। একটা বক্তব্য হইল আমরা মামলা উইথড্র করলাম, ওই ছেলেটাকে আমরা মাফ করে দিলাম, যে ফাঁসির আসামি হওয়ার পরেও তাকে ধরা ছোঁয়ার কোন সুযোগ নেই, কিন্তু তারপরে সে আসছে। ইসলাম যদি এরকম সত্য কথা শিখায়, মিথ্যার থেকে এভাবে বাঁচার জন্য সহযোগিতা করে, ওয়াদা খেলাপ না করে, ওয়াদা পূরণ করা শিখায়, অতএব আমরা মামলা উইথড্র করলাম। এক, দ্বিতীয় হইল আমরা এইখানে উপস্থিত যত খ্রিস্টান আছে সবাই মুসলমান হয়ে গেল। বলেন এটা সুবিধা না অসুবিধা? হ্যাঁ, তাহলে আমরা যা জানবো তা আমরা মিথ্যা কথা বলবো, ওয়াদা খেলাপ করবো, হয়েছে নসিহত। আর এটা নসিহত হয় নাই, এটা নসিহত। হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি 1,20,000 মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে, রাজনৈতিক প্রতিহিংসা বশত। হে এক হাজ্জাজ ওই তখনকার, আর এক হাজ্জাজ এই 1-2 বছর আগে। কথা কয় না? যারে যেখানে পাইছে এমনি গুম করছে, যারে যেখানে পাইছে এমনি হালকা এমনি একটা মামলা ট্রায়াল দিয়ে ফাঁসি দিয়ে দিছে, আয়না করে ঢুকাইছে। আর কিছু মানুষের আছে লম্বা টাইম জেলখানা রেখেছে। আমরা তো জেলখানার ভিতরে জেল, তুই বিদেশের মাটিতেই তুই জেলে। আর কথা কয় না? কারণ একটার নাকি লাইফ সাপোর্টে আছে, বাংলাদেশে আসার জন্য নাকি অস্থির। এখন আমার মাথায় ঢুকছে এতে ব্যাংক সাদইরা বাংলাদেশে আইসা আবার কোনো ষড়যন্ত্র করেনি। আপনি আমার কথা বুঝেন না? আরে বাবা, একটা সুস্থ মানুষ শুধু বাংলাদেশে আসতে দিবে না। এখন যদি নাকি অসুস্থর বাপ ধরছে, এরপরে কোন রকম বাংলাদেশে আসতে পারে, তাইলে আবার নাকি কয়েকজন নেতাকর্মী তো তাকে দেখতেও যাবে। এই ফাঁকি দিয়ে যদি সে ফিস করে বলে, এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ পানের যারা যুদ্ধে, এদেরকে বলবো তোমরা বিষয়টাকে সতর্কতার দৃষ্টিতে অবলোকন করো। আর সরকারকে বলবো এই সমস্ত জালিমের বাচ্চারা যেন অন্তত এই দেশে এমনি আসতে না পারে। যদি আসে যেন ফাঁসির জন্য আসে, যদি আসে যেন ফাঁসির জন্য আসে, ফাঁসির জন্য। বুঝেন নাই আমার কথা? হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি পানি আন, আজকে ঠান্ডাও আছে কিন্তু ভিতরে গরম। ইউসুফ সাকাফি 1,20,000 মুসলমানকে হত্যা করেছে। এখন 2 ভাইয়ের ব্যাপারে তার সিদ্ধান্ত, এই 2 ভাইকেও সে হত্যা করে মুসলমান, কিন্তু এই 2 জনকে ধরতে পারে না।
হাজ্জাজ তার পরামর্শদাতার সাথে পরামর্শ করলেন কিভাবে ধরা যায়। কয় যে এই দুই ভাইয়ের আব্বা, একে জিজ্ঞেস করলে বলে দিবে কই আছে। তো একে কয় যে বলবে, হ্যাঁ বলবে, কত জানে আমি হত্যা করবো, কোনো সমস্যা নাই, ও মিথ্যা কথা বলে না। পরে পুলিশ পাঠাইয়া ওকে ধরে আনছে। জিজ্ঞেস করলো আপনার ওই দুই ছেলে কই? কয় যে আমি মাত্র বাসায় দেখে আসছি, মাত্র বাসায় দেখে আসছি। বললো কি কথা বললে নাতি নাত করে নিয়ে দুষ্টামি করে খানা খাইতেছে, যা বলার তা বলছে। পরে পুলিশ পাঠাইয়া ওই দুই ছেলে রোডাইকে আনছে, ধরে আনছে। এখন হাজ্জাজ মাথা নিচের দিকে দিয়ে চিন্তা করে, অর্থাৎ সিদ্ধান্ত চেঞ্জ হইতেছে। পরে রায় শুনাইলো যেই বাপে, যেই দুই ছেলের বাপে ছেলেদের ফাঁসি নিশ্চিত জানার পরেও মিথ্যা কথা বলল না, এই দুই ছেলেকে ফাঁসি দেওয়া যায় না। আপনারা আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝছেন কি? যে বাপে জানে আমার দুই ছেলেকে ধরে নিলেই ফাঁসি দিবে, সেই বাপে এটা জানার পরও সে মিথ্যা কথা বললো না, বলেই দিল যে আমার ঘরে দেখে আসছি মাত্র দুই ছেলে। রায় শুনাইছে, কয় যে এই দুই ছেলেকে ফাঁসি দেওয়া যাবে না, এদের দুইজনকে সবসময় আমার বডিগার্ড হিসেবে আমার কাছেই রাখতে হবে। এটাকে বলে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল্লাহ আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করে, ওয়াদা খেলাফ করার থেকে বেঁচে থাকা তৌফিক দান করে। আর একটা ঘটনা বলি, আমি জানি না আমার সময় কতক্ষণ, খুব বেশিক্ষণ বলবো না। মুফতি এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের এক বুজুর্গ কান্দালার, যেটা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, হযরত ইয়াহিয়া কান্দলবী, ইলিয়াস কান্দলবী, জাকারিয়া কান্দলবী ওনাদের এলাকা। মুফতি এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ আলাইহি ওইখানে একটা জমি নিয়ে লম্বাটায় বিরোধ। মুসলমান বলছে জায়গাটা আমাদের, হিন্দু বলছে জায়গাটা আমাদের। মুসলমানদের দাবি জায়গা আমরা পাইলে মসজিদ বানাবো, হিন্দুদের দাবি জায়গা আমরা পাইলে মন্দির বানাবো। কিন্তু মামলার কোনো রায় হচ্ছে না। কেন হচ্ছে না? কাগজপত্র কারো কাছে নেই। এখন ইংরেজ জজ চিন্তা করলেন, যদি আমি রায় দিই মুসলমানের পক্ষে, হিন্দুরা ক্ষিপ্ত হইয়া লাগবে মারামারি, হিন্দুদের পক্ষে রায় দিলে মুসলমানরা ক্ষিপ্ত হইয়া করবে মারামারি। এই জন্য উনি সমঝোতা চাইছেন। সমঝোতা কি? সমঝোতা জিজ্ঞেস করলেন যে আপনাদের এলাকাতে এরকম কোন লোক আছে কিনা যে লোকটার সাক্ষীর ভিত্তিতে এই মামলাটার সমাধান হতে পারে। হিন্দু ভদ্রলোকে যে জাগার মালিক, সে বলল আমার জানা মতে একটা লোক আছে যে জিনার সাক্ষীতে এই মামলাটার সিদ্ধান্ত বা রায় হতে পারে। লোকটার নাম কি? এলাহি বক্স কান্দলবী। এই কথাটা কি মুসলমানে বলছে না হিন্দুয়ে বলছে? কথা কয় না কেন? এই কথাটা কি মুসলমানে বলছে না হিন্দুয়ে বলছে? অর্থাৎ মুফতি এলাহি বক্স কান্দলবীকে সাক্ষী হিসাবে মুসলমানে মানছে না হিন্দুয়ে মানছে? তাহলে মুসলমানের সত্য কথার উপরে হিন্দুদেরও এই পরিমাণ বিশ্বাস। কথা কয় না? কিন্তু আমি মুসলমানের সত্য কথার উপরে, এখন তো আমি মুসলমান, আরেকজন মুসলমানের সেই বিশ্বাসটা নাই, যেটা আপনারা দেখতেছেন অহরহ। আপনি কে যে সত্য কথা, এটা এখন স্বর্ণের হরিণ হয়ে গেছে। রাসূল আকরাম যে বলছেন মুনাফিকের আলামত 4টি, এটা অহরহ সবার মধ্যে পাওয়া যায়। পাওয়া যায় কিনা? দুই একজন আল্লাহ পাকের দয়া হয়তো নাও পাওয়া যাইতে পারে। এখন জজ সাহেব বলছেন ঠিক আছে, মুফতি এলাহি বক্স কান্দলবীকে উপস্থিত করা হোক, সামনের মুখ তারিখে উপস্থিত করা হয়েছে। জজ সাহেব জিজ্ঞেস করলেন, মুফতি সাহেব এই যে জায়গাটা নিয়ে বিরোধ চলছে আপনার এলাকাতে দীর্ঘদিন থেকে, এই জায়গাটার ব্যাপারে আপনি কি জানেন? জায়গাটার মালিক কে? সুবহানাল্লাহ।
মুফতি এলাহি বক্স কান্দলবি বললেন, আমার জানা মতে এই জায়গাটার মালিক হইল হিন্দু ভদ্রলোক, মানুষ হইল মুসলমান, সাক্ষী দিতেছে হিন্দু ভদ্রলোকের পক্ষে। আগে যখন ওনাকে সাক্ষী বানানো হয়েছে তো হিন্দুরা বলছে, তুমি যে মুসলমানদের সাক্ষী বানাইছো ও কি তোমার পক্ষে কইব? ওই যে উনি যেটা জানেন সেটাই বলবে, এবং উনি যা বলেন আমি মাইনা নিব, কারণ উনি মিথ্যা কথা বলেন না, বলতে পারেন না, বলতে জানেন না। সুবহানাল্লাহ কবেন না? এটারে বলে মুসলমান। এটারে কি বলে? মুসলমান। আচ্ছা, আপনারা কেউ এরকম কেউ আছেন, সাহস থাকলে হাত উঠাবেন যে আপনি বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত মিথ্যা কথা বলেন নাই, এরকম কি কেউ আছেন? একটু হাত উঠাতে পারেন। আমার আব্বা থাকলে ওনাকে বাইরে থেকে আমি এখন আনাইতাম। ওনার একটা বক্তব্য আমার স্মরণ আছে, উনি প্রায় বলতেন আমারে যে, বাবা